الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب আল্লাহ রাসূল বলে উম্মত তোমার 3.5 হাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা, যেই টুকরাটারে কলব বলা হয়, এই টুকরাটা যদি সুস্থ তাইলে তোমার 3.5 হাত দেহ সুস্থ। এই গোশতের টুকরো নাফরমানির দ্বারা, বেনামাজির দ্বারা, হারামের দ্বারা, সুদের দ্বারা, নাফরমানির দ্বারা যদি অন্তরাত্মারে অসুস্থ বানাও তাইলে তোমার 3.5 হাত দেহটাই অসুস্থ। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সাদাকাল্লাহুল আযীম। وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা সকলেই দরুদ শরীফ পড়ি, যে দরুদ নামাজে পড়ি। বক্সের সাউন্ড ঠিক করছো? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা ইকো চাউন্ডার নষ্ট করছো, ইকো বুঝো কিছু তুমি? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা পড়ছেন সবাই দরুদ শরীফটা মনে মনে আওয়াজ করে পড়ছেন? মুর্দারের মতো পড়ছেন, মরা মানুষের মতো, জিন্দা মানুষের মতো পড়ছেন না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআনে মাজিদ, সুন্নাহ শরীফের নিসবতে শরাতুল পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 6ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ আমাকে আপনাদেরকে আসা বসা, যিনি কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? বেজার কারা কারা একটু হাত তুলি তো দেখি। মাশাআল্লাহ, একজন উঠাইছে। খুশি কারা কারা দেখে তো একটু হাত তোলেন, 2 হাত উঁচা করেন, আর একটু উঁচা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মানুষ খুশি হইলে মানুষের গলার সাউন্ড বড় হয়, আওয়াজ বড় হয়, ঠিক না? গলার আওয়াজ বড় করে, উঁচু করে, বুলন্দ করে, ইমানি আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাত্র মোটামুটি 11টার কাছাকাছি। কালকে আবার পবিত্র জুমা, ঠিক না? তো এই জন্যে আলোচনা বেশি লম্বা করণ যেত না। অল্প সময় আপনাদের সামনে
সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত এবং হাদিসের মাধ্যমে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুনাজাত পর্যন্ত থাকবেন নি? না আমার রাইকে গিয়ে কম্বলের নিচে শুয়ে দেবেন গা? থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, কথা শুনেন, আমরা পৃথিবীতে ছিলাম না, আছি, আবার আরেকদিন থাকবো না। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই তিন কথা যে মুমিন মুসলমানের দিলে থাকে, এই মুমিন মুসলমানের দ্বারা দুনিয়াতে কোনো অপকর্ম সংগঠিত হয় না। কি বলেন? কথা ঠিক না? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? এখন আছি কোথায়? দুনিয়াতে। আবার যাব কোথায়? জান্নাতে। তো জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনায় দুনিয়াতে চলতেইব, ঠিক না? আর আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলে জাহান্নামে যাইতেইব। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা। দুনিয়াতে যদি মন গড়া জিন্দেগি চালান, মন যেভাবে বলছে, মন যেভাবে আপনারে চালাইছে ওইভাবেই চলছেন, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহ রসুলের দেওয়া তরিকা মানলেন না, নিজের মন গড়া তরিকায় চললেন, আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা মন গড়া জিন্দেগি চালাইছে দুনিয়ায়, মন যেমনে চাইছে, বাবুরে চাউন্ডা আগের মতো করে দো, বেশি ঝাপসা হয়ে গেছে। আল্লাহ বলেন, যারা মন চাহি জিন্দেগি দুনিয়াতে করছে, মন যেভাবে চায় ওভাবেই নিজেরে চালাইছে, তাদের ঠিকানা হইল জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের মাঠের ভয় নিয়া, জাহান্নামের আযাবের ভয় নিয়া যারা আমার হুকুম মাইনা, আমার ইবাদত কইরা অন্তরাত্মারে পবিত্র বানাইছে, তাদের ঠিকানা হলো নহরওয়ালা জান্নাত। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মাইকে আমি কথা বলতেছি, মাইক যিনি বানাইছেন উনি কি এমনি বানাইছেন না একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে? উদ্দেশ্য নিয়ে বানাইছে না? এই যে লাইট মাথার উপরে ঝুলতেছে, এই লাইটটা যে বানাইছে একই উদ্দেশ্য ছাড়া বানাইছে না উদ্দেশ্য নিয়ে বানাইছে? উদ্দেশ্যটা কি? তার নেগেটিভ পজিটিভ আলাদা থাকবো, সুইচ টিপ দিব, কারেন্টের লাইন আসবো, অন্ধকারে চাপ দিলে আলোকিত হইব, অন্ধকার আলোকিত হইব, ঠিক না? মাইক্রোফোন বানাইছে, আমি এটাই কথা বলবো, তারের সাহায্যে এটা মেশিনে যাবে, মেশিন থেকে তারের সাহায্যে ওই যে আওয়াজ হয় হরেন, হরেনের মাধ্যমে অনেক দূর পর্যন্ত আমার আওয়াজটারে পৌঁছায়া দিব। এই উদ্দেশ্য নিয়েই এই মাইক্রোফোনটা বানাইছে, ঠিক না? মোবাইল যিনি আবিষ্কার করছেন উনিও কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই মোবাইলটারে আবিষ্কার করছে। কি বলেন? কথা ঠিক না? প্রত্যেকটা জিনিস যিনি বানানেওয়ালা, ওই বানানেওয়ালা বানানোর সময় একটা উদ্দেশ্য নিয়ে বানায় যে এর দ্বারা মানুষের উপকার হইব, এর দ্বারা মানুষের ফায়দা হইব। ঠিক তদ্রুপ ভাবে আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের মনিব, আমাদের পালনকর্তা, আমাদের লালনকর্তা আল্লাহ আমাদেরকে বানাইছেনও একটা উদ্দেশ্য নিয়ে। কি নিয়া? একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا
وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়েই বানাইছি। উদ্দেশ্যটা কি? আল্লাহ পরের আয়াতে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানব এবং জিন রে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য এদেরকে বানাইছি। আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহর গোলামির জন্য, ঠিক না? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, সেই জন্যে এই ক্ষেত্রে আমাদের সর্বদাই আল্লাহর গোলামিতে নিজের হায়াতের জিন্দেগিটা কাটাইতে হইব, ঠিক না? আমরা এখানে যারা আছি অনেকেই তো আজকে ফজরের নামাজ পড়তেন না, ঠিক না? অনেকেই জোহর ছুটতে যায়, আসর ছুটতে যায়, মাগরিব ছুটতে যায়, এশা ছুটতে যায়। আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে কত সেজদা ছুইটা গেল, কত ফজরের নামাজ ছুইটা গেল, কত জোহর ছুইটা গেল, কত আসর ছুইটা গেল, হিসাব আছে? কি বলেন? হিসাব আছে? আল্লাহর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে। এই কোরআন ঘরের মধ্যে আলমারির উপরে, টেবিলের উপরে, ফার্নিচারের উপরে যেইভাবে রাখা ওইভাবে রাখাই থাকে। মাসের পর মাস চলে যায়, আল্লাহর কোরআন খুইলা এ কোরআনের ভিতরে সাদা আছে না কালো আছে দেখার মতো সৌভাগ্য আমার আপনার হয় না। কি বলেন? কথা ঠিক না? এজন্য আল্লাহ 30 নম্বর পারায় এক সূরা, যে সূরার নাম সূরাতুশ শামস, সূরাতুশ শামসের এক আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন যে মুমিন বান্দা আমার ইবাদতের দ্বারা, জিকিরের দ্বারা, তিলাওয়াতের দ্বারা, ফজরের নামাজের দ্বারা, জোহরের নামাজের দ্বারা, আসরের নামাজের দ্বারা, তাহাজ্জুদ নামাজের দ্বারা, আওয়াবিন নামাজের দ্বারা, ইশরাক নামাজের দ্বারা, চাষের নামাজের দ্বারা অন্তর আত্মারে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে পবিত্র বানাইব, ওই সমস্ত মানুষগুলার দুনিয়ার জীবন সফল, সাকরাতের জীবন সফল, কবরের জীবন সফল, হাসরের জীবন সফল। বিনিময়ে আল্লাহ পবিত্র আত্মাওয়ালা মানুষের জন্য নহরওয়ালা জান্নাত প্রস্তুত করে রেখেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। নামাজ না পড়া, রোজা না রেখা, আল্লাহর অবাধ্যতা হইয়া, আল্লাহর নাফরমানি কইরা, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গানের আড্ডায় যায় যায়, হারামের আড্ডায় যায় যায়, আল্লাহর অবাধ্যতার দ্বারা অন্তরাত্মারে যারা অপবিত্র বানাইছো, দিলের কান লাগাইয়া শোনো, আল্লাহ বলেন তোমার দুনিয়ার জীবনটা বিফল, তোমার সাকরাতের জীবন বিফল, তোমার কবরের জীবন বিফল, তোমার হাসরের জীবন বিফল। বিনিময়ে আল্লাহ অগ্নি শিখাময় জাহান্নামে তোমারে নিক্ষেপ করে দেব। আমরা যারা এখানে আছি আমাদের অন্তরাত্মা কতটুকু পবিত্র? হ্যাঁ, আমাদের অন্তরাত্মা কতটুকু পবিত্র? অন্তরাত্মা কারে কয় জানেননি? আপনারা ঘুমাইতেছেন নাকি? তা সবাই জিন্দা হই,
একটা আওয়াজ দেন। আমার ভাষা বোঝেন আপনারা? আমি কি চীন থেকে আসছি, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে আসছি। আমার ভাষা বাংলা। ভাষা বোঝেন না? বুঝলে একটু হা না বললেন। হা না বললে বুঝবো আমার কথা বুঝতেছেন, পরবর্তী কথা বলতে আগ্রহ বাড়বো, ঠিক না? অন্তরাত্মা কারে কয় বোঝেন? হ্যাঁ, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলে, উম্মত তোমার 3.5 হাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা, যেই টুকরাটারে কলব বলা হয়, এই টুকরাটা যদি সুস্থ তাইলে তোমার 3.5 হাত দেহ সুস্থ। এই গোশতের টুকরো নাফরমানির দ্বারা, বেনামাজির দ্বারা, হারামের দ্বারা, সুদের দ্বারা, নাফরমানির দ্বারা যদি অন্তরাত্মারে অসুস্থ বানাও তাইলে তোমার 3.5 হাত দেহটাই অসুস্থ। আজকে ইবাদত করলে মজা লাগে না কেন? মসজিদে মানুষ বেশি সময় থাকতে চায় না কেন? নামাজে গেলে মানুষ তাড়াহুড়া করে কেন? আল্লাহর কোরআন পড়ে না কেন? আল্লাহর জিকির করে না কেন? আল্লাহর বিধান থেকে মানুষ গাফেল কেন? বুঝতে হইব তার অন্তরাত্মা পইচা গেছে গা। কি যে অন্তরাত্মা পচন ধরছে, যার কারণে মসজিদে তার ভালো লাগে না, গানের মজমায় ভালো লাগে। মসজিদ তার ভালো লাগে না, ওই চার্জ চলে টেলিভিশন একটা দিছে ছাইরা 5 টাকার রং চা একটা হাতে নিছে, ওই মজমা তার কাছে ভালো লাগে। আল্লাহর ঘর তার কাছে ভালো লাগে না। বুঝতে হইব নাফরমানির দ্বারা, আল্লাহর অবাধ্যতার দ্বারা, গুনাহের দ্বারা, নাফরমানির দ্বারা অন্তরাত্মা পচন ধরছে। এই জন্য মসজিদ ভালো লাগে না, গানের আড্ডা তার কাছে ভালো লাগে। ঠিক কিনা জোরে কর। নওজোয়ান জুমার দিন অপেক্ষায় থাকে কখন খতিব সাহেব ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বলবে, তখন মসজিদে যাইব, এর আগে যাইতো না। ঠিক না? আবার অনেক সময় শুনে মুয়াজ্জিন কোন সময় কাদা কামাতিস সালাহ বলে, তখন যায়। খতিব সাহেব ডান পাশে সালাম ফিরানোর আগেই সালাম আরেকটা বাকি রয়েছে, যুবক জুতা লয়ে দৌড় মারছে। ঠিক না? বুঝতেই তার অন্তরাত্মা পইচা গেছে গা, মসজিদও ভালো লাগে না। ঠিক না? আরো জোরে বলেন না। এই অন্তরাত্মারে পবিত্র যারা বানাইব, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ এদেরকে দুনিয়ার জিন্দেগিতে পবিত্র জীবন দান করব। কেমন জীবন? পবিত্র জীবন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম শুনছেন আপনারা? আল্লাহ রসুলের প্রথম বিবি। রসুলের বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40। সুবহানাল্লাহ বলেন। এ খাদিজা তদানীন্তন সময়ে মক্কার সবচাইতে ধনাঢ্য ছিলেন এবং ব্যবসায়ীদের মধ্যে তদানীন্তন সময়ে সফল ব্যবসায়ী ছিলেন খাদিজা। ইসলামের জন্য, দ্বীনের জন্য খাদিজার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের পায়ের নিচে ঢাইলা দিছে। আর আপনার নবীর রাতের বেলা 2টা, 10টা, 12টা, 3টায় দরজায় টোকা দেয়। খাদিজাতুল কুবরা দরজা খুইলা লাব্বাইক বইলা দাঁড়ায়া যায়। আর আপনার নবী রাতের বেলা শেষ রজনীতে দরজায় টোকা দিলে খাদিজাতুল কুবরা লাব্বাইক ইয়া সাদাইক বলে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ কইরা খাদিজারে বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? যতবার তোমারে ডাকি ততবার দরজা টাস কইরা খুইলা লাব্বাইক বইলা হাজির হয়ে যাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, স্বামী আমার, মক্কাতে আপনার আপন বলতে এখন কেউ নাই। কাফেররা সুযোগ পাইলেই পাথর চাপা দিয়ে আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্যে আপনি যখন ঘর থেকে বের হয়ে যান,
আমি খাদিজা দরজার সাথে দাঁড়ায়া আমার কানটারে খরগোশের কানের মতো খাড়া কইরা দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আল্লাহ রসুল বলে, খাদিজা আমি রসুল তোমার উপর খুশি হয়ে গেলাম, আসমানের মালিক আল্লাহ যেন তোমার উপর খুশি হয়ে যায়। এই কথা বইলা আমার আপনার নবী ঘর থেকে বের হয়ে যায়। খাদিজা আল্লাহ রসুলের হাত মুবারকে ধইরা চোখের পানিগুলা ছেড়ে দিয়া আল্লাহ রসুল রে বলে, নবীজি আমার কয়েকটা কথা আপনি শুনবেননি, সময় আসেনি? আল্লাহ রসুল বলে, খাদিজা আমার জীবনের বিনিময়ে হলেও তোমার কথাগুলো শুনবো। খাদিজা বলে, নবী আমি তো বেশি দিন মনে হয় আর বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে গেলে আপনার পরনের একটা জামা দিয়া আমি খাদিজারে কাফন পরাইয়া দিয়েন, কোন সাহাবায়ে কেরাম দিয়া না। আপনি আমার স্বামী, আল্লাহর পরে আপনার সম্মান মান আর মর্যাদা, আপনি নিজে আমার জানাজার ইমাম হয়ে যায়েন। ও আমার স্বামী, আমার যখন কবরে রাইখা দিবে আত্মীয় স্বজন সবাই চইলা যাইব, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকেন। সুবহানাল্লাহ আছে না? আসেনি সুবহানাল্লাহ? কোন সময় ভূমিকম্প আসলে বলেন না পুলিশ আইলে? পুলিশ আইলে বেড়াকে পুলিশ আইলে বলে আওয়াজ দিয়ে কোন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ভয় পেও না, টেনশন কইরো না, আমার জীবনের বিনিময় হলো তোমার তিনটা আবদার আমি পুরা করব। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। আমার আপনার নবী পুরাতন জামা দিয়ে খাদিজারে কাফন পরাইয়া খাদিজারে গোসল করায়া খাটিয়াতে রেখে জানাজার মাঠে নিয়া আল্লাহ রাসূল নিজে ইমামতি যে জানাজা সম্পন্ন করলো। খাদিজাতুল কুবরারে যখন কবরে রাইখা দিল, আল্লাহর প্যারা মাহবুব নবী কবরের পাশে দাঁড়ায় রইল। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার খাদিজার কবরের পাশে আপনার দাঁড়ায়া থাকতে হবে না, কারণ আমার খাদিজার অন্তরাত্মা গুনাহ থেকে পবিত্র। খাদিজার অন্তরাত্মা হলো নফসে মুতমাইন্না। আমার খাদিজার কবরে ফেরেশতা আসবে না সওয়াল জবাব করতে। আমার খাদিজারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, যারা গুনাহ করার পরে দরজা লাগায়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ বলেন, এই সিরাজগঞ্জের মানুষ গুনাহ হয়ে গেছে, শেষ রাত্রে শরীর থেকে বিছানাটারে আলাদা কইরা ওযু বানাইয়া নীরবে নির্জনে নিভৃতে অন্ধকার ঘরে একাকিত্ব হইয়া নামাজের মুসরায় দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়া দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া চোখের পানি যখন বান্দা ছেড়ে দেয়, আল্লাহ প্রথম আসমানে বৈশা বান্দা চোখের পানি মুছতে থাকে আর বলে, বান্দা আর কান্দিস না, আমি আল্লাহ
তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছি। এই যে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বাংলাদেশও বর্তমানে পরিস্থিতি তেমন ভালো না। আপনাদের এই এলাকায় যতটা পাড়া আছে, যতটা ঘর আছে, প্রত্যেকটা ঘরে ঘরে খবর নিয়ে দেখেন, একটা ঘরেও কোনো শান্তির আওয়াজ নাই। অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কেন? আল্লাহ রাসূল বলেন সব কিছুর মূলে হইছে গুনাহ। সব কিছুর মূলে কি? গুনাহ। হায়াত কইমা যায় গুনার কারণে, রিজিক কইমা যায় গুনার কারণে, রিজিকের বরকত কইমা যায় গুনার কারণে। আসমানে জমিনে যত আযাব আর গজব আসে, এই আযাব গজব গুনার কারণে আসে। কিসের কারণে? গুনার কারণে। আগে যেই পরিমাণে মাছ পাওয়া যাইত নদীর, এই পরিমাণ মাছ পাওয়া যায়? পাওয়া যায় না। মাছের মধ্যে আগে যেই পরিমাণ স্বাদ ছিল, এখনের মাছে ওই পরিমাণ স্বাদ আছে? আগে যেই পরিমাণ মাছ বড় হইতো, এখন ওই পরিমাণে মাছ বড় হয় না। আবার ফরমালিন দিয়ে বড় করলেও এটা বেশি মজা হয় না, পানসা পানসা লাগে, ঠিক না? আগে দেশি কই মাছ, পুরানো কই মাছ একটা প্লেটে দিলে 2-4 প্লেট ভাত খায়া লাইতো শুধু গ্রানে গ্রানে, ওই ঠিক না? আল্লাহ খাবারের স্বাদ উঠায় নিছে, ফলের স্বাদ উঠায় নিছে, রিজিকের স্বাদ উঠায় নিছে, রিজিকের বরকত উঠায় নিছে, কামাই রুজির বরকত আল্লাহ উঠায় নিছে একমাত্র আমার আপনার পাপাচার আর গুনাহ আর আল্লাহর অবাধ্যতার কারণে। এজন্য রাসূল বলেন উম্মত গুনাহ ছাইড়া দিতেইব। কি? গুনাহ ছাইড়া দিতেইব, গুনাহ করণ যাইত না। যারা গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ এদের দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তাদেরকে পবিত্র জীবন দান করেছে। গুনাহ থেকে বাইসা অন্তরাত্মারে যারা পবিত্র বানাইছে, আল্লাহ এদের সাকরাতের সময় আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাইয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন গুনাহ থেকে বাঁচা, কনকনে শীত, একবার ফজরের সময় ওয়াশরুমে যাইয়া, অজুখানায় যাইয়া একবার কুলি করলে দ্বিতীয়বার মুখের ভিতরে আর পানি নেওয়ার কোনো অবস্থা থাকে না। মনে হয় যে দাঁত গুলা এখনই পড়ে যাইব, ঠিক না? এত ঠান্ডা পানি, এত কষ্ট। কম্বলের নিচে মুমিন মুসলমান যখন শুয়ে যায়, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন বলে গো আসসালাতু খায়রুম মিনান নাওম, মুমিন লাফ দিয়া কম্বল লাথি দিয়া ফালাইয়া পাঞ্জাবিটা পইরা এই কনকনে শীত কুয়াশা বৃষ্টির মতো পড়ে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইমামের পিছনে দাঁড়ায়া তাকবীর তাহরিমা বাইদা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করল, মানে তার অন্তরাত্মারে আল্লাহর ইবাদতের দ্বারা পবিত্র বানাইলো। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে মাহশারে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জমিনটা হবে তামাম
রাত 9,30,00,000 মাইল উপরের সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। ওই বিভীষিকাময় হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুম মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত মুমিন যাদের দিলটা মসজিদের সাথে লটকানো ছিল, হাসরের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোরে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। কারা? যারা নিজের আত্মাটারে অন্তরটারে মসজিদের সাথে লটকায়া রাখছে, ঝুলাইয়া রাখছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষের আত্মা, মানুষের মন মসজিদের সাথে আবার কেমনে লটকায়? ঠিক না? মন তো তাহে ফেডো বুকে অন্তরে, এটা আবার মসজিদে লটকাইব কেমনে? লটকাইতে তো রশি লাগতো না, বুকের টান্দা বাইর করে রশির মতো বাইন্ধে না লটকাইতো, ঠিক না? মুহাদ্দিসিনে কেরাম বলেন মসজিদে মন লটকানোর অর্থ হইল ফজরের নামাজ পড়া মুমিন বাসায় আসছে, মন মসজিদে পড়ে রয়েছে, দেহটা বাসায় গেছে, মন মসজিদে কখন জোহরের আজান হইব, কখন মসজিদে যাইব, কখন কপাল আল্লাহর কুদরতি পায়ের উপরে ঠেকায়া দেব। এইটাকে বলছে ওয়ারাজুলুম মুআল্লাকুম বিল মাসাজিদ, মানে তার মন তার অন্তর মসজিদে লটকায়া রাখছে। আছে না কিছু মুমিন মুসলমান ফজরের নামাজ পড়ছে, বাসায় গেছে, তার শরীরটা বাসায় কিন্তু মনটা মসজিদে পড়ে রয়েছে। কোন সময় আবার জোহরের আজান হইব, জোহর পড়া বাসায় গেছে, আবার চিন্তা ফিকির মন মসজিদে কখন আসরের আজান হইব। আল্লাহ রাসূল বলেন ওই রকম মুমিন মুসলমান 5 ওয়াক্তের নামাজের দ্বারা অন্তরাত্মারে পবিত্র বানাইছে, আল্লাহ তার জন্য হাসরের জীবনটা সফল করে দিব। আল্লাহর আরশের ছায়ার নিচে ওই মুমিন মুসলমানদের আল্লাহ জায়গা করে দিব। ভাই এটা চা দিয়ে না মারে। তো এই জন্য আল্লাহর ইবাদতের দ্বারা অন্তরাত্মা কি হয়? পবিত্র হয়। আল্লাহর জিকিরের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়। আমাদের অন্তরে মরিচিকা ধরে রয়েছে, এজন্য জিকির ভাল লাগে না, জিকির করি না আমরা। অন্তরে মরিচিকা ধরে রয়েছে, যার কারণে আল্লাহর কোরআন আমরা তিলাওয়াত করি না, ঠিক না? কয়জন আজকে কোরআন শরীফ তেলাওয়াত করছেন? হাত তোলেন তো দেখি। একজন করছে, 2 জন। শাইন আবার বাইলে বাইলে ওঠেন না, 3 গুণ হইব। এতগুলো মুমিন মুসলমানের মধ্যে মাত্র 2 জন মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত করছে। আর আপনারা কি তা গুড়ার ঘাস কাটছেন? হ্যাঁ, কি করছেন? লজ্জা লাগে না? শরম লাগে না? আল্লাহর আলো ব্যবহার করেন, আল্লাহর পানি ব্যবহার করেন, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস ব্যবহার করেন, আল্লাহর হুকুম মানেন না? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব কিছু করে আল্লাহ। আল্লাহর হুকুম না মানলে আল্লাহর জমিন ছাইরা অন্য জমিনে চলে যান, ঠিক না? সোজা কথা। আল্লাহর জমিনে থাইকে আল্লাহর হুকুম না মানলে তা আল্লাহর জমিন ব্যবহার করেন কেন? শরম লাগার কথা, তো লজ্জা লাগার কথা, হায়া থাকার কথা, শরম থাকার কথা মুমিন মুসলমানের। আর কোন সময় বুঝবেন? আর কখন ইবাদত করবেন? দাড়ি তো পাইকে গেছে, যে কোনো সময় আজরাইল আসতে পারে, থাবা মারতে পারে আপনারে। কখন করবেন? আর কবরে গেলে করবেন, হাসরের মাঠে দাঁড়ায় দাঁড়ায় করবেন, ফলসিরাতের ফুলে বৈশা বৈশা নামাজ পড়বেন নাকি? হ্যাঁ, সুযোগ থাকবো তখন, ইচ্ছা করলে পারবেন। কবরে ইবাদত চলে, কোন নেক আমল যায় কবরে? আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ তো শুরুতেই বলছেন পাঠাইছে গোলামের জন্য, পাঠাইছে আমার ইবাদতের জন্য। তো ইবাদত যদি না করো, আমার হুকুম না মানো, আমার জমিন ছাইরা দাও, ঠিক না? কথা কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, তিলাওয়াত করতে হবে কি না? আরো জোরে বলেন না। যারা পারেন না আপনারা চেষ্টা করেন না, সবই তো পারেন, কি না পারেন বলেন? রাজনীতি পারেন, সরদারি পারেন, দোকানদারি পারেন, রিক্সা চালাইতে পারেন, দানের জমি চাষ করতে পারেন, এরপরে সব কিছু আপনি পারেন, এইটা কেন পারবেন না? এগুলো তো দুনিয়ার চাকচিক্য, এটা কবরে কাজে আইতো না, আইবো? হ্যাঁ,
কোনো ফায়দা হইতো না। এই যে সামনে নির্বাচন আইতেছে, মানুষ টাকা খাইয়া রং চা খাইয়া এমন লাফান লাফাইব, লাফানির সুরে লুঙ্গি খুলে যাইব, খবর থাকতো না। ঠিক না? এই যে লাফানি, এই যে চিল্লা চিল্লি, এই যে নাচানাচি, এই যে চিৎকার চেঁচামেচি, এর দ্বারা কি আমল নামাতে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি জমা হয় না? হ্যাঁ, যেইটা কাজে আসবে ওইটার পিছনে শ্রম দেন, ওইটারে আঁকড়ায় ধরেন। জীবনের বিনিময় হলো ওইটারে আঁকড়ায় ধরেন, যেইটা কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কাজে লাগবো। যেটা হাসরে কাজে লাগবে না, কবরে কাজে আসবে না, মিজানে ফুলসেরাতে কাজে আসবে না, ওইটার লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসায় দেন। আমরা ছোটবেলায় কবিতা পড়ছি না একটা, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। পড়ি নাই? পড়ছি। এই কবিতাটা আমার জীবনে কতবার নামাজে কাজে লাগছে, একবারও না। জুমার নামাজও, তারাবি, ঈদের নামাজও, জানাজার নামাজও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এইটা জুমার নামাজও মনে কাজে লাগে প্রতি শুক্রবারে। হ্যাঁ, এইগুলার পিছনে দৌড়াইয়া কোনো লাভ নেই, এগুলা ধোঁকা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা হইল ধোঁকা, দুনিয়ার বাড়ি গাড়ি ধোঁকা, দুনিয়ার ধন সম্পদ ধোঁকা, দুনিয়ার বিবি ধোঁকা, দুনিয়ার সন্তান ধোঁকা, দুনিয়ার মা বাবা ধোঁকা, দুনিয়ার বন্ধু বান্ধব ধোঁকা, গোটা দুনিয়াটাই হলো একটা ধোঁকা। ঠিক না? ধোঁকার পিছনে না পইরা যেইটা করলে কবরে হাসরে বাঁচতে পারবেন আল্লাহর আযাব থেকে, ওইটা করতে হবে। ওইটা কি? আল্লাহর কোরআন সূরা ইয়াসিন ফজরের পরে মসজিদে হোক, বাসায় হোক, অফিসে হোক, আদালতে হোক, ঘরে হোক, রাস্তায় হোক, দোকানে হোক, বাড়িতে হোক, চা স্টলে হোক, রিকশায় হোক, অটোতে হোক, ভ্যানগাড়িতে হোক, ট্রাকে হোক, প্লেনে হোক, বিমানে হোক, যেখানে হোক, ফজর হয়ে গেছে, নামাজ পড়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করব মুমিন। ঠিক না? ছেলে আল্লাহ বরকত দিব। এক সপ্তাহ পুরা 24 ঘন্টা তার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেন না, হালিকর হুজুর দোয়া করেন, দোয়া করেন। ব্যবসা করি বরকত নাই, চাকরি করি বরকত নাই, টাকা যা কই 5,000 টাকা লইয়া বাজারে গেলে ব্যাগ বইরা বাজার করতে পারি না, আর আগে 50 টাকা লইয়া বাজারে গেলে ব্যাগ ভর্তি কইরাও আরো টাকা ফেরত আসছে। ঠিক না? আগে ছিল, এখন নাই কেন? আগে মানুষের ঈমান মজবুত ছিল, আগে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে মানুষের ঘর থেকে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ আসতো, আর এখন টেলিভিশনের আওয়াজ আসে, তিলাওয়াতের আওয়াজ আসে না। এই কারণে আল্লাহ রিজিকের বরকত উঠায় লয়ে গেছে। ঠিক কিনা? জোরে কোন। এজন্য ইবাদতের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়। কিসের দ্বারা? নামাজের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়, আল্লাহর কালামের তিলাওয়াতের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়, আল্লাহর জিকিরের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়। জিকির করননি? হ্যাঁ, মাগরিবের পরে আসরের পরে নামাজ জমাতে পড়ছেন, 5টা মিনিট সময়ের জন্য বৈশা যান, আঙ্গুলের গাইডে গইনা গইনা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না।
এই তো জিকির হয়ে গেছে। আর জিকির করলে কি হয় আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যারা জিকির করে, জিকিরের এক ব্যাখ্যা হইল আল্লাহর কোরআনের তিলাওয়াত ও জিকির, জিকিরের আরেক ব্যাখ্যা হইল 5 ওয়াক্তের নামাজ, জিকিরের আরেক ব্যাখ্যা হইল আল্লাহর ইবাদত, জিকিরের আরেক ব্যাখ্যা হইল আল্লাহর 99টা নাম আছে, ওই নামগুলারে নিজের জবান দ্বারা উচ্চারণ করা, ওইটাও জিকিরের আরেক অর্থ। যারা তিলাওয়াত পারেন তারা তিলাওয়াত করবেন, জিকিরের হক আদায় হয়ে যাইব। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, জিকিরের হক আদায় হয়ে যাইব। আল্লাহর 99 নাম আছে, সুযোগের সময়ে নীরবে নিভৃতিতে বৈশা বৈশা আল্লাহর জিকির করবেন। এই জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ আপনার অন্তরাত্মারে পবিত্র বানায়া দিব। অন্তরাত্মা যাদের পবিত্র হয়ে যাইব গো, এরা নামাজ পড়লে নামাজে মজা পাইব, জিকির করলে জিকিরে মজা পাইব, তিলাওয়াত করলে তিলাওয়াতে মজা পাইব, রোজা রাখলে রোজা রেখে মজা পাইব, আল্লাহর ঘর তাওয়াফে গেলে ওখানে তাওয়াফ কইরা মজা পাইব, সাফা মারওয়া সাই করলে ওখানেও মজা পাইব। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহ রাসূলের সালাম দিলে ওইখানেও মজা পাইব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় বান্দা শেষ রাতে যখন ঘুম ভেঙে যা আর ঘুমায়া থাইকো না, বান্দা উইটা যায় ওযু কইরা বান্দা 2টা সেজদা আমারে দিও। এ বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে শেষ রাত্রে উইটা তাহাজ্জুদের আমল করবা। আমি আল্লাহ এই তাহাজ্জুদের দ্বারা তোমার অন্তরাত্মারে পবিত্র বানায়া দেবো। যাদের অন্তরাত্মা পবিত্র এদের সাকরাতের সময় আল্লাহ আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠায়া দেব। ফেরেশতা এসে কি কইব? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ পবিত্র আত্মাওয়ালা মাইয়েত, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আরেক দল ফেরেশতা বলবে আবাশিরু বিল জান্নাহ। দুনিয়াতে নামাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহর হুকুম মানছো, তাহাজ্জুদ পড়ছো, তিলাওয়াত করছো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেছো, ইবাদতের দ্বারা অন্তরাত্মারে পবিত্র বানাইছো। আল্লাহ তোমার জন্য জান্নাতের বাড়ি একটা বরাদ্দ দিছে। এই দেখো তোমার জান্নাতের বাড়ি। মুমিন জান্নাতের বাড়ি দেখবে গো, আর মুচকি মুচকি হাসতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের হাতে জান্নাতি একটা রুমাল, যেই রুমালে মেশকে আম্বর মাখা। এই জান্নাতি রুমাল পবিত্র আত্মাওয়ালা মাইয়েতের গলায় যখন ঝুলায় দেয়, ওই পবিত্র আত্মাওয়ালা মানুষ জান্নাতের ঘ্রাণ নিতে থাকে আর মুচকি হাসি দেয়। এই ফাঁকে দিয়ে আজরাইল জান বের করে নিয়ে যায়, পবিত্র আত্মাওয়ালা মাইয়েত খবরও পায় না। আপনারা কি জিন্দা আছেন না মরে গেছেন? গা মরছেন কারা কারা? হাত তোলেন তো দেখি একটু। কেউ মরছেন না, সবাই জিন্দা। মাশাআল্লাহ, জিন্দা মানুষের আওয়াজ বোঝে মনে হয়। আমার তো মনে হইতেছে আমি একলা জিন্দা, সব মুর্দা মরে রয়েছেন, কেউ আওয়াজ নাই, ঠিক না? আরে আওয়াজটা দিলে বোঝা যাইব ভিতর থেকে, আওয়াজ দিয়ে বোঝাইতে বলতে আমরা আছি, আমরা গেছি না। আছেন না সবাই? আওয়াজ দিতে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জানা বাইর গিয়া কইবেন সুবহানাল্লাহ কম বলেন নিচে নাকি? এই ছেলে পাউডার টান দো।
ফেরেশতারা জান্নাতের বাড়ি দেখায়, আজরাইল জান্নাতি রুমাল ওই পবিত্র আত্মাওয়ালা মাইয়েতের গলায় যখন ঝুলায়, পবিত্র আত্মাওয়ালা মাইয়েত জান্নাতের খুশবু নেয়, জান্নাতের বাড়ি দেখে হাসি দিলে আজরাইল জান বের করে নিয়ে যায়, পবিত্র আত্মাওয়ালা মাইয়েত খবরই পায় না। মনে হয় যেটা পিঁপড়া কামড় দিছে। পিঁপড়া কামড় দিলে কি আপনাদের সিরাজগঞ্জ মেডিকেল যাওয়ান লাগে, ইনজেকশন দেওয়ান লাগে, ব্যথার ওষুধ খাওয়ান লাগে, অনুভব হয় যে না একটা দিছে, ঠিক না? আল্লাহ রাসূলের হাদিসে বলেন মুমিনের মৃত্যুর সময় কিছু কষ্ট হইব, তবে এই কষ্টটা মুমিনের জন্য কষ্ট মনে হইব না, মনে হইব এটা তার জন্য আনন্দ। কি আরো জোরে বলেন না? মুমিনের কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাইব। আপনাদের এই গ্রামের নাম কি? সরাতুল। পাশের গ্রামের নাম হ্যাঁ খামতুল্লাহ পাড়া, হ্যাঁ খামারুল্লাহ পাড়া। এই সরাতুলের একটা ছেলে খামারুল্লাহ পাড়ার এক মেয়ের সাথে প্রেম করছে, মেলা করছে না? মাশাআল্লাহ, দেখছেন আমার আইডিয়া ঠিক আছে, বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কোন শীত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, ওই এলাকার মেয়ে ফোন দিছে সরাতুলের ছেলেরে, আজকে বাড়িতে কেউ নাই, সুবর্ণ সুযোগ আমার সাথে সাক্ষাতের। ছেলে কয় একটু সময় দাও। ইশারের নামাজের পরে ফোন দিছে, আমারও সুবর্ণ সুযোগ, বাবি আর ভাই গেছে গা শ্বশুর ভাই, পুরা বাড়ি খালি। তো এলাকা সরাতুল দিকে যাইব, ওই এলাকায় মধ্যে একটা খাল আছে, খাল পার হইতে গেলে কিচ্ছু নাই, সাতরায়া পারন লাগবো। ছেলে কি করছে, খালের পারে গিয়ে লুঙ্গি খুললে হাত লয়ে লাইছে, লইয়া সাতরায়া ওই পারে গেছে। এই যে কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে, নদীর পানি খালের পানি এমন সময় বরফের চেয়ে বেশি ঠান্ডা, ঠিক না? এই ঠান্ডা পানি সাতরায়া হে যে ওই পারে যাইতেছে, হের কাছে কি এটা কষ্ট মনে হইতেছে না আনন্দ? কেন? তার প্রেমিকার চেহারাটা দেখবো, প্রেমিকার সাথে সাক্ষাৎ করব, প্রেমিকার লগে বইয়া বরিশালের আমরা আর সানাসুর খাইব, ঠিক না? এই কষ্ট তার কাছে কষ্ট মনে হইতেছে না, এই কষ্ট তার কাছে আনন্দে রূপান্তরিত হইতেছে। আল্লাহ রাসূল বলে মুমিনের মৃত্যুর সময় যে হালকা কষ্ট হইব, এই কষ্টটা আর কষ্ট মনে হইতো না, কারণ মুমিন হইছে প্রেমিক। আল্লাহ তার প্রেমিকা, প্রেমিক তার প্রেমিকার কাছে যাইব, এই সময় যে কষ্ট, এইটা কষ্ট মনে হইব না, এইটা আনন্দে রূপান্তরিত হয়ে যাইব। মিয়ানে আসে কোমা শুকর মজিস। কেউ সাউন্ডটা বাড়াইবা, আমার গলা ভেঙে যাইতেছে গা। রমজান আগের দিন পর্যন্ত ওয়াজ করন লাগবো, তোমার প্রথমে কইছি বক্সের সাউন্ডে বাড়াইতা। মিয়ানে আসে কোমা শুকর মজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ট। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কষ্ট হইতেছে আপনারা? শেষ করে এলাম। আজকে আসাটা অনেক কষ্ট হয়েছে আমার, এত কষ্ট করে কোনো ওয়াজে যাই না, একেবারে গাড়ি প্যান্ডেলের ভিতরে স্টেজে ঢুকে এরপরে স্টেজে আবার এনতে নেমা গাড়ি, যেই ঠান্ডা যেই কুয়াশা। আপনাদের এই কোটটার মুহূর্তে এখান পর্যন্ত হয়তো 1 ঘন্টা সময় লাগছে, চিপা রাস্তা, কুয়াশা, আবার কালকে শুক্রবার জমা পড়ায়া, আবার কালকে আবার মাহফিল। মানুষটা ছোট কিন্তু দায়িত্ব বেশি, ঠিক না? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেই চলে লাঠি, ঠিক না? মুসা আলাইহিস সালাম কয়টা লাঠি, এটা দিয়ে গাছের পাতা পারে হেলান দিয়ে দাঁড়ায়, বকরি সরায়, ফেরাউনের সামনে চাললে অদগর সাফ হয়। আল্লাহ কই তোমারে কইছি অত তফসির করতা? উত্তর দিছি, জিগাইছি একটা, উত্তর দিবে একটা, এত কথা করে? মুসা কয় আল্লাহ আমি তো তোমার প্রেমিক, তুমি হইছো আমার প্রেমিকা, তো তুমি একটা কইলে আমি 10টা উত্তর দিলে আমার ভালো লাগে, ঠিক না? দেখবেন ফুলাফান নতুন প্রেম করে, মার মোবাইলের মিনিট শেষ, বাপেরটা শেষ, বোনেরটা শেষ, নিজেরটা তো আগেই শেষ মাগরিবের পরে, এরপরে চাল চুরি করে আইনা মিনিট ঢোকা, বারবার এক কথা জিগাই, কি করো কি করো কি করো? তো প্রেমিকা কই এক কথা কয়বার জিগাও? এক কথা 100 বার জিগাই, এটাই মজা লাগে।
ঠিক না? ভালোবাসার মানুষ থাপ্পড় দিলেও বলে মজা লাগে, ঠিক না? ভালোবাসার মানুষ বকলেও মজা লাগে, আর যার সাথে মিল বালানা মোহব্বত নাই এ বেটা সালাম দিলেও বলে এর কাছে খারাপ লাগে, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেন যারা অন্তরাত্মারে ইবাদতের দ্বারা পবিত্র বানাইছে এদের সাকরাতের জীবনটা সফল না বিফল? আরো জোরে বলেন সফল। এদের কবরের জীবনও সফল। কেমনে? আল্লাহ রাসূল বলেন ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন পবিত্র আত্মাওয়ালা মাইয়িতরে যখন জানাজা সম্পন্ন কইরা অন্ধকার একটা মাটির ঘরে যখন রাইখা দিয়ে আসে গো, আল্লাহ একদল ফেরেশতারে ডাক দিয়া কয় ও আফরিশুহু মিনাল জান্নাহ, সরাতইলের আমার পবিত্র আত্মাওয়ালা বান্দাটা কবরে চলে আসছে, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এ সরাতইলের মুসলমান দিলের কান লাগায়া কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ আরেকদল ফেরেশতারে ডাক দিয়া কয় ও আলবিসুহু মিনাল জান্নাহ, পবিত্র আত্মাওয়ালা মাইয়িত আবার কবরের অন্ধকার ঘরে চলে আসছে। সরাতইল বাজার কড্ডার মোড় সিরাজগঞ্জ বাজার থেকে বেলকুচি থেকে 3000 টাকা দামের দামি সাদা মার্কিন কাপড়ের কাপড় পরায়া ওই মাইয়িতকে কবরে রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয় পবিত্র আত্মাওয়ালা মাইয়িতের শরীরে আমি আল্লাহ 3000 টাকা গজের কাপড় দেখতে চাই না। ফেরেশতারা রে জান্নাতের বাজার থেকে জান্নাতি দামি কাপড় নিয়া পবিত্র আত্মাওয়ালা আমার বান্দার শরীরে পরায়া দাও। ফেরেশতারা সরাতইল বাজারের কাপড়ের কাপড়টা খুইলা জান্নাতের বাজারের জান্নাতি দামি কাপড় ওই পবিত্র আত্মাওয়ালা মাইয়িতে পরায়া দেয়। এরপরে আল্লাহ বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার এই বান্দা তিলাওয়াতের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, আওয়াবিনের দ্বারা, ইশরাকের দ্বারা, জিকিরের দ্বারা অন্তরাত্মারে পবিত্র বানায়া 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 আমার কবরে আসছে। আমার বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলো। আমার পবিত্র আত্মাওয়ালা বান্দা যে দরওয়াজা দিয়ে ইচ্ছে হয় ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইবাদতের দ্বারা যারা অন্তরাত্মা পবিত্র বানাইছে এদের কবরের জীবনটা সফল নেই। আরো জোরে কোন সফল নেই? এবার আসুন গুনাহ কইরা গাঞ্জা খায়া খায়া, ইয়াবা খায়া খায়া, ফেন্সি খায়া খায়া, মদ খায়া খায়া, গানের আড্ডায় গিয়া গিয়া, জিনার আড্ডায় গিয়া গিয়া, খরমপুরের কেল্লার বা মাজারও গিয়া গিয়া, ডোল বাইরায়া বাইরায়া, নর্তকীর নাচ দেখা দেখা, নর্তকীর নাচের গানের অনুষ্ঠানে গিয়া গিয়া অন্তরাত্মারে যারা অপবিত্র বানাইছো তোমার হায়াতের জিন্দেগিটাও বিফল, তোমার সাকরাতের জিন্দেগিটাও বিফল। কেমনে বিফল? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ বলেন অন্তরাত্মা যারা অপবিত্র, ফজরের নামাজ না পড়া, জোহরের নামাজ না পড়া, আসরের নামাজ না পড়া, মাগরিবের নামাজ না পড়া, ইশারের নামাজ না পড়া, ফজরের পরে সূরা ইয়াসিন না পড়া, রমজান মাসের রোজা না রাইখা, পর্দা না কইরা, আল্লাহর বাধ্য হইয়া অন্তরাত্মারে যারা দুনিয়াতে অপবিত্র বানাইছো, দিলের কান লাগায় শোনো ও নাফরমান, তোমার কানটারে খরগোশের কানের মতো লম্বা কইরা খাড়া কইরা দিয়ে শোনো। আল্লাহ সূরা শামসে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ কোন
নাফরমানির দ্বারা অন্তরাত্মারে যারা অপবিত্র বানাইছো, এ নাফরমান দিলের কান লাগায় শুনো, তোমার মৌতের সময় তোমার সাকরাত যখন শুরু হয়ে যাইব, আমি আল্লাহ 500 গজবের ফেরেশতা পাঠাইয়া দেব। 500 গজবের ফেরেশতা আইসা সারা শরীরের মধ্যে পিটাইতে থাকবো। আরেকদল ফেরেশতা তোমার 2টা পায়ের 2টা বৃদ্ধাঙ্গুলি থেকে চাপতে চাপতে তোমার রূহটারে যখন কণ্ঠনালীতে নিয়ে আসবো গো, তখন কিলার ফায়ার আজরাইলকে যখন যদি ধরা হয়, আজরাইল তখন বলবে, এ শরতইলের নাফরমান, ফজরে পড়লি না, জোহর পড়লি না, আসর না, মাগরিব না, পর্দাও করলি না, সুদ ঘুষ খাইয়া, জিনা ব্যভিচার কইরা, হারাম খাইয়া, আল্লাহর নাফরমানি কইরা অন্তরাত্মারে পবিত্র বানাইছো, নেতার গোলামি করছস, নেত্রীর গোলামি করছস, নেতার চামচামি করছস, নেতার জুতা লয়া লয়া নেতার পিছনে পিছনে ঘুরছস, নেতার চেয়ার ঠিক করছস, নেতার মাথার উপরে ছাতা লয়া দাঁড়াইয়া রইছস। এ নাফরমান, আজকে তোর নেতা তোর নেত্রী এদেরকে বল আমার হাত থেকে তোরে বাঁচাইতো। যাইবনি নেতা নেত্রী? যাইতো না? আরে যাইব, যাইব গিয়া আজরাইলে একটা গুষ্টি মেরে ফালাই দিব নেতা নেত্রী দিয়া তার কর্মীরে বাঁচাইয়া লই আইব নাকি? তা আপনারা লক্ষণ তো ভালো নাই, মনে মনে হয়। আল্লাহ রাসূল বলেন, আজরাইলের মাথা কত বড়, 7 আসমান যত বড়, এর চাইতে বড় আজরাইলের মাথা। আজরাইলের বড় বড় 4টা চোখ আছে গো, আজরাইলের 4টা চেহারা আছে। আল্লাহ রাসূল বলেন, তামাম দুনিয়ার সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢাইলা দেয়, আজরাইলের চুল ভিজা 1 ফোঁটা পানি ঘাড়ে আসবে না, তাইলে বুঝো আজরাইলের মাথা কত বড়। এজন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়াহদিয়াল মাউত। উম্মত নীরবে নিভৃতিতে রাতের গভীরে সবাই ঘুমায় গেছে, উম্মত একটু বয়া বয়া মরণের চিন্তা কইরো, কেমনে আজরাইল আইব, কেমনে তোমারে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইব, কেমনে তোমারে কাফনের কাপড় দিয়া প্যাকেট কইরা মাথায় বান, পেটে বান, পায়ে তোমারে বান দিয়া এই খাটিয়াতে তোমারে উঠাইব। আল্লাহ রাসূল বলে, উম্মত মাঝে মাঝে একটু মরণের চিন্তা কইরো, কবরের চিন্তা কইরো, মরার পরে কেমনে তুমি কবরে থাকবা এই চিন্তা উম্মত মাঝে মাঝে তুমি কইরো। উম্মত মরণের চিন্তা যদি তুমি করো, আল্লাহ সাকরাতের সময় তোমার মৃত্যুর যন্ত্রণা সহজ কইরা দিতে পারে। আজকে মরণের চিন্তা আসেনি? আছে, এর লেগে তো ফজর নামাজ আইন না, চিন্তা আছে দেখই, ঠিক না? মরণের চিন্তা দেখবেন সাকরাতের সময় কিছু মানুষ প্রস্রাব করে দেয়নি, কিছু মানুষ পায়খানা করে দে, কিছু মানুষ সাকরাতের সময় বমি করে দে। এ মুসলমান, কেন আজরাইল যখন দেখে দেখা তার কলিজার মধ্যে একটা চিপন মারে, মোচড় মারে। আজরাইল দেখা ওই নাফরমান ভয় পায়া যায়, প্রস্রাব কইরা দে, পায়খানা কইরা দে, বমি কইরা দে। আজরাইল তার ডাক দিয়া কয়, আছে কোন ওঝা, আছে কোন ডাক্তার, আছে কোন কবিরাজ আজকে মহাপ্লাবন থেকে আমার হাত থেকে তোমারে বাঁচাইব? মাইয়ের চোখ 2টা খুইলা নিজের স্ত্রী পাশে বসা, বড় ছেলে বড় মেয়ে, বড় মেয়ের জামাই মাইয়েতরে ঘাও করে নিয়ে বসা থাকে কি থাকে না?
দেখবেন সাকরাতের সময় বিবির দিকে চোখ ঘোরায় ঘোরায় তাকায়। এর দ্বারা উদ্দেশ্য, বিবিরে শরীরের রক্ত পানি কইরা তোদের জন্য সম্পদ জমাইলাম, মার্কেট জমাইলাম, গাড়ি জমাইলাম, বাড়ি জমাইলাম, সব তোদেরকে দিয়া গেলাম। এ বিবি, আমি যে কঠিন প্লাবনে পইরা রইছি, এই প্লাবন থেকে আজকে আমারে তোমরা বাঁচাও না। বড় ছেলের দিকে চেহারা ঘোরাইয়া বলবে, ছেলে রে, কত কষ্ট কইরা তোমারে ডাক্তার বানাইলাম, বিমানের পাইলট বানাইলাম, আজকে তোমার বাবা মহাসমুদ্রের তরঙ্গের ঢেউয়ের বাড়ির মধ্যে পড়ে গেছে। ছেলে রে, আমারে বাঁচাও না বিপদ থেকে, আমার তো আর কিচ্ছু নাই, সব শেষ। আমার এই মহাপ্লাবন থেকে উদ্ধার কইরা সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাও না, আমার একটা ডাক্তার দেখাও না। আল্লাহ রসুল বলে, ওই সময় ওই মাইয়েতের চিৎকার আর চেঁচামেচি ছেলেও শুনবে না, মেয়েও শুনবে না, মেয়ের জামাইও শুনবে না, কেউ সেদিন তোমার চিৎকার চেঁচামেচি আর শুনবে না। এই সাকরাতের সময় অনেক এলাকার নিয়ম আছে, চামচ দিয়ে ওই আঙ্গুরের রস দে, মালটার রস দে, আপেলের রস দে, দেয়নি? আল্লাহ রসুল নিষেধ করছে, দিলে যন্ত্রণা কমে না, বাড়ে। কারণ যখন এই মাইয়েতের পানির পিপাসা লাগে, তাম দুনিয়ার সমস্ত পানি ওই মাইয়েতের মুখে ডাইলা দিলে তার পানির পিপাসা মিটবে না। আর এক চামচ পানির দ্বারা কি তৈব বেটা? হ্যাঁ, ঠিক না? এজন্য সাকরাতের সময় এই অল্প পানি দেওয়ার নাই, পানি দেওয়ার নাই, দিলে কষ্ট আরো বাড়ে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল আলাইহিস সালাম তার হাত যখন নাফরমানের মুখ দিয়া ঢুকাইয়া দেয়, ভিতর থেকে কলিজা নাড়ি বুড়ি টান দিয়া যখন উপরে উঠাইয়া লয়, দেখবেন ডান পাওটা নাড়াচাড়া করে, হঠাৎ করে ডান পা সোজা হয়ে যায়। তার মানে হইল গো, আজরাইল যখন রূহটারে টান মারছে, ডান পায়ের রগ শিরা উপশিরা যা আছে সব ছিন্ন ভিন্ন কইরা আজরাইল তার হাতে নিয়ে গেছে। ডান হাতটা লড়েও কেজো হয়ে যায়, বাম হাতটা লড়েও কেজো হয়ে যায়, চোখ দুইটা খোলা থাকে। আজরাইল যখন রূহটা বের কইরা টান দিয়া নিয়ে যায়, চোখ দুইটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কথা বুঝতেছেন? সবাই বুঝতেছে? মাশাআল্লাহ। মুসলমান, আল্লাহ রাসূল বলেন, এই নাফরমানের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। সরাতুল বাজারে জীবন্ত একটা ছাগল রে গাছের সাথে লটকায়া, এই ছাগলের চামড়াটা দুইটা যুবক মিলা টাইনা টাইনা যদি ছিলা ফেলে, ছাগলটার যেমন কষ্ট হয়, আল্লাহর রাসূল বলে ওই বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমান আল্লাহর অবাধ্যতা বেশি বেশি করছে, এই নাফরমানের মৃত্যুর যন্ত্রণা এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়। এই সাকরাতের যন্ত্রণা থেকে বাঁচতে হইলে ইবাদতের দ্বারা অন্তরাত্মারে পবিত্র বানাইতে হইব। পারবো না ইনশাআল্লাহ? কবরের জীবনও বিফল, রাখতে দেরিও। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে, এই নাফরমানদের কবরে রাখতে দেরি হয়, কবর তার জন্য জাহান্নামের টুকরা হইতে দেরি হয় না। এই জন্য এই পৃথিবীর ইতিহাসে অন্তরাত্মারে পবিত্র বানায়া বানায়া যারা কবরে গেছে গো, আল্লাহ এদের
কবর থেকে জান্নাতি মেশকের ঘ্রাণ ছড়াইয়া দিছে। ওই যে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন নি আপনারা? হাটহাজারী মাদ্রাসার পাশে আর একটা মাদ্রাসা আছে, মেকল মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এখনো যদি ফয়জুল্লাহ সাহেবের কবরে যাইয়া আপনার নাকটা লাগায়া একটা ঘ্রাণ নিতে চান, দেখবেন আল্লাহ আপনার নাকে জান্নাতি মেশকের ঘ্রাণ লাগাইয়া দিছে। হাজার হাজার মানুষ এখনো ওনার কবর থেকে জান্নাতের ঘ্রাণ নেয়। আমি গত বছর হাটহাজারী বাস টার্মিনালে বয়ানে গেছিলাম। ওই মেকল মাদ্রাসায় আল্লামা ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে দাঁড়াইয়া নাক লাগাইয়া যখন টান দিলাম, আল্লাহর জান্নাতের মেশকের ঘ্রাণ পাইলাম। কেন? ইবাদতের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, তাসবিহাতের দ্বারা, নেক আমলের দ্বারা, আওয়াবিলের দ্বারা, ইশরাকের দ্বারা, ফজরের দ্বারা, জোহরের দ্বারা, আল্লাহর গোলামির দ্বারা অন্তরাত্মারে পবিত্র বানায়া কবরে গেছে। এই জন্য আল্লাহ এদের কবরে জান্নাতের ঘ্রাণ ছড়াইয়া দিছে। বাংলাদেশের ইতিহাসে মনে আছে কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। বুঝতে হইব না ফরমান ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, আল্লাহর নাফরমানি করত, আল্লাহর অবাধ্যতা করত। এই জন্য আল্লাহ কবর থেকে জাহান্নামের আগুন ছড়াইয়া দিছে। ঠিক না? এজন্য গুনাহ ছাড়তে হইব নি? হ্যাঁ, গুনাহ লইয়া হাসরের মাঠে দাঁড়াইব গুনাহগাররা, মুমিনরা নেক আমল লইয়া হাসরের মাঠে দাঁড়াইব। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুতবাতে যে আয়াতটা আমি তিলাওয়াত করেছিলাম, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলে না ফরমানো হাসরের মাঠে দাঁড়াইব, আমার নেককার বান্দারাও হাসরের মাঠে দাঁড়াইব। না ফরমানের গলায় আমি আল্লাহ সারা জিন্দেগীর আমল নামা গলায় ঝুলাইয়া দিব। তাইরুন শব্দের অর্থ হইল পাখি। আল্লাহ এই আয়াতে তাইরুন দ্বারা মানুষের গার বোঝাইছে, মানুষের গর্দান বোঝাইছে। নেককারের আমল নামাও গলায়, বদকারের আমল নামাও গলায়। নেককার আমল নামা নিয়া হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবো, আর নাফরমান আমল নামা নিয়া গোটা হাসরের মাঠে দৌড়াইতে থাকবো। আল্লাহ কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ নাফরমানরা দৌড়াদৌড়ি বন্ধ কর, আমল নামাজে তোদের গলায় ঝুলাইয়া দিলাম। আমল নামা হাতে নিয়া একটু আমল নামাটা দেখোস না, আমল নামাটা পড়স না। 60 বছর হায়াতের জিন্দেগিতে কি করছ, 70 বছর হায়াতের জিন্দেগিতে কি করলে দুনিয়াতে? আমি তো সব মনিটর করে রাখছি, সিসি ক্যামেরা দিয়ে সব আমি আল্লাহর লাডারে ধরা পড়ায়া রাখছি। নাফরমান এই আমল নামা হাতে নিয়ে দেখবে গো, ওই যে মদের আড্ডায় গেছিল, এইটাও লেখা রমজান মাসে রোজা না রাইখা সরাতুল বাজারে লাল পর্দার ভিতরে বৈশা বৈশা বেগুনি আর পেঁয়াজ আর আলুর সব খাইছিল, ওইটাও লেখা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন সরাতইলের মানুষ, সরাতইলের জমিনে বয়া বয়া যে গুনাহ করছো, ওইটাও তোমার আমল নামাতে লেখা। এ গুনার আমল নামা দেখা এত পেরেশান হইব, এত চিন্তিত হইব, এত টেনশনে পড়ব। আল্লাহ রাসূল বলে তাদের গাম হাঁটু সম পরিমাণ হইব, তাদের গাম কোমর সম পরিমাণ হইব, তাদের গাম গলা সম পরিমাণ হইব, তাদের গাম মাথা সম পরিমাণ হয়ে যাইব। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। হাসরের জীবনটা সফল না বিফল? আরো জোরে কন্যা। এজন্যে গুনাহ ছাড়িয়ে দিতে হইব, কোনো প্রকার গুনাহ করণ যেত না। গতকাল 31 নাইট গেছে, ঠিক না?
গেছে না? ফুলাফান গুনাহ করছে নি? হ্যাঁ, সব বোনার মিরপুরে এমন গুনাহ করছে, আগুন লেগে গেছে বিল্ডিং, এমন আতশবাজি ফুটাইছে, ফুটানোর কারণে আগুন লেগে গেছে। গজব, এটা কি গজব। এজন্য যে এলাকায় পাপ বেশি হয়, নাফরমানি বেশি হয়, আল্লাহ ওই এলাকার ভূমিকম্প দেয়। গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে সিরাজগঞ্জ, হয়েছে না? আমাদের নরসিংদী আর ঢাকা সবচেয়ে বেশি হয়েছে, নাম্বার ওয়ানে নরসিংদী। বিজ্ঞানীরা কইছে যে মাইল স্পিডে নরসিংদীতে হয়েছে, এই স্পিড মাইল যদি সোমালিয়া সুদানে হইতো, সাতবক মাটির নিচে দস্যা যাইতো। আল্লাহ দশাইছে না কেরে, নরসিংদীতে 5,000 উপরে মসজিদ আছে, একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়। এই জন্য মাহফাজায়ে মালাইকা আল্লাহর কাছে গিয়া কইছে, আল্লাহ তোমার নামের বরত্ব যেই এলাকাতে হয়, ওই এলাকা ভূমিকম্প দিয়া ধ্বংস করো না। এজন্য সমস্ত গুনাহ নিজেও করব না, নিজের বিবিরও গুনাহ করতে দিব না, ছেলে মেয়েদেরকেও গুনাহ করতে দিব না, নিজের আহলে আওয়ালে গুনাহ থেকে বাঁচাইয়া, নিজে গুনাহ থেকে বাইচা, জাহান্নামের আগুন থেকে বাইচা জান্নাতে যাওয়ার আল্লাহ আমারে আপনার সবাইরে তৌফিক দান করুক। সকলে আমিন বলেন।